বন্ধুরা, লং ওয়ে চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। তো আজকে আমরা আগামী সপ্তাহে নিফটি কেমন থাকবে তার উপর একটা আলোচনা করছি। তো এখন আমরা এখানে নিফটি 50-র উইকলি চার্ট দিয়ে রেখেছি। আমরা উইকলি ভিউ থেকে শুরু করব যে নিফটি উইকলি কেমনভাবে মুভমেন্ট করতে পারে, অর্থাৎ নেক্সট উইকে। তো আসুন দেখে নেওয়া যাক আগামী সপ্তাহে নিফটি কেমনভাবে মুভমেন্ট করতে পারে। তো এখন আমার এই ভিডিওতে বা আমার এখানে এই চ্যানেলে যতগুলো ভিডিও আমি দেখাবো বা অ্যানালাইসিস করব, সবই কিন্তু ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের উপর বেস করে। তো এই ভিডিওটাও কিন্তু ডিম্যান্ড এবং সাপ্লাই জোনের উপর বেস করেই আমার অ্যানালাইসিস। একটু দেখুন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন এবং ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তাতে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আমি বানাতে উদ্বুদ্ধ হব এবং আরও ভালো ভালো জিনিস এবং ভালো ভালো তথ্য বা ভালো ভালো অ্যানালাইসিস আপনাদেরকে আমি পরিবেশন করতে পারবো। তো দেখুন, এটা আমার উইকলি চার্ট নিফটির। তো এখন আমি এখানে ডিম্যান্ড জোন খুঁজব। যে আমি প্রথমে দেখব, এটা আমার উইকলি চার্ট, যেহেতু এটা হচ্ছে আমার লাস্ট উইকের ক্যান্ডেল আছে একটা রেড ক্যান্ডেল, তার আগের উইকের ক্যান্ডেলও একটা রেড ক্যান্ডেল। সুতরাং ডিম্যান্ড জোন হতে গেলে সবসময় একটা বেস ক্যান্ডেল দেখতে হবে বা ইন্টারমিডিয়েট একটা ক্যান্ডেল এমন খুঁজতে হবে যার দুপাশে হয় রেড, এক পাশে রেড থাকবে বা এক পাশে বড় একটা র্যালি দিবে, বা এক পাশে গ্রিন থাকবে বা অপর পাশে বড় একটা র্যালি দিবে ডিম্যান্ড জোনের ক্ষেত্রে। তো সুতরাং আমরা এরকমই ক্যান্ডেল দেখব। তো এখানে দেখুন এটা লাস্ট উইকের ক্যান্ডেল ছিল, এটা তার আগের উইকের ক্যান্ডেল, দুটোই রেড ক্যান্ডেল। মানে এখানে ছোট ছোট দুটো রেড ক্যান্ডেল করেছে, তার মানে এখানে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন সাইমultaneously হচ্ছে। হয় এটি নিচের দিকে নামবে আর না হয় এটি উপর দিকে উঠবে। দুখানা জিনিসকে স্যাটিসফাই করতে পারে। যদি এরকম অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন ইন্টারমিডিয়েট ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু মনে রাখবেন দুটো জিনিসকেও স্যাটিসফাই করে। এক, ও ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে, হয় নিচের দিকে নামার চেষ্টা করবে। এবার আমি একটা জিনিস বলে রাখি, ডিম্যান্ড জোন এবং সাপ্লাই জোন বার করার ক্ষেত্রে আমি আগেও বলেছি, আগের ভিডিওগুলোতেও বলেছি, এখানেও একটু সংক্ষেপে বলে রাখছি যে সবসময় দেখবেন যে ইন্টারমিডিয়েট যে ক্যান্ডেলগুলো আছে, মানে ইন্টারমিডিয়েট ক্যান্ডেলগুলো আমাকে প্রথমে খুঁজতে হবে। ইন্টারমিডিয়েট ক্যান্ডেলের দুপাশে দেখতে হবে কীরকম ক্যান্ডেল তৈরি করেছে। হয় এক পাশে যদি মানে ইন্টারমিডিয়েট ক্যান্ডেলের লেফট সাইডে কিন্তু রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে, আর রাইট সাইডে ডিম্যান্ড জোনের ক্ষেত্রে সবসময় কিন্তু বুলিশ ক্যান্ডেল তৈরি করতে হবে, তাহলে সেটা হবে আমার ডিম্যান্ড জোন। এবার দেখুন, এইখানে আমি নিচের দিকে নামছি, এখানে কিন্তু একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, মানে বুলিশ ক্যান্ডেল আমি বলতে পারি। তারপর একটা রেড ক্যান্ডেল আছে, ইন্টারমিডিয়েট ক্যান্ডেল, তার আগে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল আছে। অতএব একটা গ্রিন, একটা ইন্টারমিডিয়েট রেড, আর একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এবং এটা বেশ বুলিশ। এর দেখুন কোনো উইক্স নেই, হ্যাঁ, এর কিন্তু পুরোটাই বডি। সুতরাং এটা আমি ভালো বুলিশ ক্যান্ডেল অবশ্যই বলতে পারি। তো এটা কিন্তু আমার একটা ভালো ডিম্যান্ড জোন আমি এখানে পাচ্ছি। আমি ডিম্যান্ড জোন মার্কিং করব, আমি রেক্ট্যাঙ্গেল ড্র করব এখানে। ডিম্যান্ড জোন মার্কিং করা যে নিয়ম, এর বডির টপ আর উইক্সের নিচে, এটা হলো আমার ডিম্যান্ড জোন। এবার দেখুন এই যে লেভেলটা আছে, $18,346.15 এই যে লেভেলটি আছে, এই লেভেলটি হচ্ছে ও টপ লেভেল। মানে আমার এই ডিম্যান্ড জোন যেটা আছে, আমি লিখে রাখলাম এখানে ডিম্যান্ড জোন। এই ডিম্যান্ড জোনের টপ লেভেল হচ্ছে 18,346.15। যদি কালকে থেকে অর্থাৎ নেক্সট উইক
বা আগামী উইকে যদি নিফটি আমি ধরে নিলাম এখানে ডাউনফল হয়, তাহলে কিন্তু এই লেভেলের উপর উঠে এই লেভেলে টাচ করে ও কিন্তু আবার আপওয়ার্ড মুভমেন্ট নেবে। যদিও এই লেভেলে আসে, এখান থেকে যদি নিফটি ডাউন হয়, তাহলে কিন্তু এই লেভেলের উপর থেকে এসে ও কিন্তু আবার আপওয়ার্ড মুভমেন্ট নেবে। এটা কিন্তু মাথায় রাখবেন, লেভেলটা 18346.15। আর যেহেতু এটা আমার টপ মোস্ট জোন আছে, যেহেতু এখান থেকে দুবার রিজেকশন পেয়েছে, সুতরাং এই লেভেলে কিন্তু ও পুনরায় যাওয়ার এখান থেকে আবার চেষ্টা করবে। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে, ধরে নিলাম ডাউনে না গিয়ে নিফটি কিন্তু আপের দিকে যদি ওঠে, যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে বা ব্রেকআউট নেয়, তাহলে কিন্তু ও আপওয়ার্ড মুভমেন্ট করবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো স্ট্র্যাটেজি বা কোনো অ্যানালাইসিস কিন্তু কাজ করবে না। এরপর আমি চলে আসব নিফটির ডেলি চার্টে। দেখা যাক ডেলি চার্ট কি বলছে। এটা নিফটির ডেলি চার্ট। এখানে দেখুন ডিম্যান্ড জোনটা কিন্তু আমার এই লেভেলে আছে। লাস্ট ফ্রাইডে নিফটি কিন্তু ডাউনওয়ার্ড গেছে, থার্সডেও নিফটি ডাউনওয়ার্ডে গেছে, ওয়েডনেসডে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। তার আগের দুদিন কিন্তু এখানে অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন হয়েছে, ছোট ছোট ক্যান্ডেল। আমি আগেও বলেছি অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন হলে কিন্তু হয় সে উপর দিকে যাবে, না হলে নিচের দিকে নামবে। যে কোনো একটা জিনিস হওয়ার কিন্তু প্রবাবিলিটি থাকে। যেহেতু এখানে ওপর দিকে উঠেছে, তাই এবং এখানে তিনটি অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল তৈরি করেছে, তার আগে কিন্তু দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। সুতরাং এখানে কিন্তু আমি ডেলি চার্টে একটা ডিম্যান্ড জোন পাচ্ছি। কিন্তু এই ডিম্যান্ড জোন পেলেও এটা কিন্তু নিফটি কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছে, বা এখানে কিন্তু অলরেডি নিফটির ক্যান্ডেল টাচ করে গেছে। সুতরাং কিন্তু অলরেডি এটা রিয়াকশান জোনে চলে এসছে। এখান থেকে কিন্তু আমি আপওয়ার্ড মুভমেন্ট আশা করব না। এবার দেখুন আমার কিন্তু যে জোনটা আছে, এই জোনটাকে আমি একটু উঠালাম ওপর দিকে, কারণ পরবর্তী যে গ্রিন ক্যান্ডেল আছে বা বুলিশ ক্যান্ডেল আছে, আর এখানে দেখুন দুটো বুলিশ ক্যান্ডেল আছে, তার আগে দুটো অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল, তার আগে হচ্ছে একটা বড় গ্রিন ক্যান্ডেল। সুতরাং এটাও একটা কিন্তু আমার ডেলি চার্টে আমি একবারে নিউ বা ফ্রেশ ডিম্যান্ড জোন পাচ্ছি 18346.15। এরপর আমি চলে আসি 1 আওয়ারের চার্টে। আমরা কিন্তু এখানে মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি। এটা কিন্তু খুব দরকার। একটা ভালো ডিসিশন পাওয়ার জন্য মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস কিন্তু অবশ্যই দরকার। তো সুতরাং আমি এখন নিফটির 1 আওয়ার চার্টে এসেছি। 1 আওয়ার চার্টে এসে দেখব যে এখানে আমার ডিম্যান্ড জোন এবং সাপ্লাই জোন কোথায় আছে। এই যে লেভেলটা আছে, এখানে কিন্তু লেটেস্ট যে ক্যান্ডেল, আমি সবসময় বলেছি আমি চার্ট সবসময় দেখব রাইট সাইড থেকে লেফট সাইড। রাইট সাইডে আমার যে লাস্ট যে ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেল থেকে লেটেস্ট ফ্রেশ জোন কোনটা আছে। সুতরাং আমার এখানে কিন্তু পড়ছে, এটা কিন্তু একটা ভালো ডিম্যান্ড জোন আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল আছে, তারপর কিন্তু একটা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল আছে, তারপর কিন্তু তার আগে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল আছে। সুতরাং এটা কিন্তু অ্যাজ পার থিওরি আমার এটা কিন্তু একটা ভালো ডিম্যান্ড জোন। তো সুতরাং এখানে আমি কিন্তু একটা ডিম্যান্ড জোন ড্র করতে পারি। মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস না করলে আপনি কিন্তু পুরো লেভেল সম্বন্ধে কনফার্ম কোনোদিনই হতে পারবেন না। এটা কিন্তু খুব দরকার মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিসটা। দেখুন এবার দেখুন এটা ব্যাক টেস্টও একটা 1 আওয়ারে কিন্তু এসে আমি কিন্তু এটা হচ্ছে মঙ্গলবার অর্থাৎ 6 জুন, এটা কিন্তু 6 জুন, আর এটা হচ্ছে 6 জুনের ক্যান্ডেল 1 আওয়ারের। তারপর কিন্তু আমি এখান থেকে ডিম্যান্ড জোন ড্র করলাম,
এবং তারপর কিন্তু ও পড়তে পড়তে ডাউনফল হতে হতে ও কিন্তু লাস্ট 1 আওয়ারের অর্থাৎ শুক্রবার যে ক্যান্ডেলটা করেছে সেটা আসার পর দেখুন এখানে কিন্তু একটা ডিম্যান্ড জোনে যেই টাচ করেছে ও কিন্তু এখান থেকে নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, অর্থাৎ ও কিন্তু একটা আপওয়ার্ড মুভমেন্টের দিকে ও যাচ্ছে। সুতরাং এই লেভেলটা কত আছে আমরা বলতে পারি, এই লেভেলটা আছে 18557.5, 18557.5। এটা হচ্ছে আমার এই ডিমান্ড জোনের লেভেল। আর এইখানে দেখুন লেটেস্ট সাপ্লাই জোন কি আছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর দেখুন একটা ইন্টারমিডিয়েট ক্যান্ডেল হয়েছে, তারপর কিন্তু দুটো বড় বড় রেড ক্যান্ডেল নেমেছে, অর্থাৎ এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এখান থেকে সুইং হয়েছে, তার মানে এটা আমার সাপ্লাই জোন আমি বলতে পারি 1 আওয়ার চার্টে। সুতরাং সাপ্লাই জোনের ক্ষেত্রে এরপর দেখুন ও যদি এখানে যায়, এই যে লেভেলটা 18,610, .35, এই লেভেলে গিয়ে কিন্তু ও আবার পুনরায় রিট্রেস করবে এবং সে কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ একটা জোনকে যখন বারবার করে ওখানে টাচ করে কোনো ক্যান্ডেল, সে জোনের কিন্তু আস্তে আস্তে স্ট্রেংথ কমতে থাকে, তখন কিন্তু সেটা উইক জোনে পরিণত হয় এবং ও কিন্তু তখন এটাকে ভেঙে ও নিচের দিকে নামতে থাকবে। এরপর দেখুন এটা যেহেতু 1 আওয়ারের ক্যান্ডেল, সুতরাং আমি বলতে পারি অর্থাৎ আগামীকাল যখন মার্কেট ওপেন হবে তখন একটু পজিটিভেই ওপেন হবে এবং ওপেন হয়ে এই লেভেলে পর্যন্ত যেতে পারে, এই লেভেল পর্যন্ত গিয়ে ও কিন্তু পুনরায় আবার নিচের দিকে নামবে। এটা হচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবার দিনে এই সম্ভাবনাটা অনেক বেশি। আর যদি গ্যাপ ডাউন হলো কোনো কারণে, ব্যাড নিউজ আসলো, তাহলে আলাদা ব্যাপার, তাহলে আর এই অ্যানালিসিসটা কাজে লাগবে না। কিন্তু নর্মাল এখন যা পরিস্থিতি আছে, এই সময়ের পরিস্থিতির উপর দাঁড়িয়ে কিন্তু কালকে পজিটিভেই খুলবে, নিফটি খুলে একটু ওপর দিকে যাবে এবং 18610.35 এই লেভেলে গিয়ে ও কিন্তু নিচের দিকে নামবে 15 মিনিট চার্টসে, অর্থাৎ ইন্ট্রাডে চার্ট যাকে বলে। 15 মিনিট চার্টসে আসবো আমি, এখানে দেখব আমার ডিম্যান্ড জোন এবং সাপ্লাই জোন কোথায় আছে। একটা জিনিস দেখুন, এখানে কিন্তু আমার 1 আওয়ার ক্যান্ডেলের যে ডিম্যান্ড জোন, 15 মিনিট ক্যান্ডেলের ডিম্যান্ড জোন কিন্তু সেম 18555.5। এবার সাপ্লাই জোনটা যেটা আছে, সাপ্লাই জোনটা কিন্তু একটু ভ্যারি করবে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে 15 মিনিট ক্যান্ডেলে সাপ্লাই জোনটা আমি দেখছি কোথায় আছে। এই যে এখানে দেখুন এই একটা ক্যান্ডেল করেছে, তার এখানে একটা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল আছে, বা এটাকে আমি বেস ক্যান্ডেলও বলতে পারি। বেস ক্যান্ডেলে কিন্তু কালার কোনো এফেক্ট করে না, লালও হতে পারে, রেড ক্যান্ডেলও হতে পারে, গ্রিন ক্যান্ডেলও হতে পারে, এর কোনো কালারে কোনো সিগনিফিক্যান্ট নেই। যা আছে সেটা হচ্ছে বেস ক্যান্ডেল ইজ অলওয়েজ বেস ক্যান্ডেল। এখান থেকে আবার একটা ডাউনে নেমেছে, সুতরাং এই যে লেভেলটা এটা একটু চেঞ্জ হতে পারে, 18605 বা 606, এখান থেকেও কিন্তু ও রিট্রেস করতে পারে। কিন্তু আমি অতদূর যাব না, আমি একটা ব্রডার পিকচার আমি ড্র করলাম এবং ব্রডার পিকচার হিসাবে আগামীকালের জন্য অর্থাৎ সোমবার নিফটি কিন্তু এখান থেকে আপওয়ার্ড মুভমেন্ট নেবে এবং উপর দিকে খুলে কিন্তু সে এই লেভেলের কাছে এসে কিন্তু এখানে টাচ করে এখান থেকে কিন্তু ও আবার নিচের দিকে নামার সম্ভাবনা বেশি। অর্থাৎ আগামীকাল কিন্তু নিফটি এরকম একটা মুভমেন্ট আমাদের দেখাতে পারে, এটা কিন্তু একটা প্রেডিকশান।
আমরা নিফটির উইকলি ভিউ দেখলাম এবং সোমবার অর্থাৎ আগামীকাল কীরকমভাবে নিফটি মুভমেন্ট করতে পারে মাল্টিপল চার্ট অ্যানালিসিসের মাধ্যমে আমি সেটা বোঝালাম আপনাদের। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ডিম্যান্ড জোন এবং সাপ্লাই জোন বের করার ক্ষেত্রে অসুবিধা বোধ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও পরিষ্কার করে আপনাদের বোঝানোর জন্য আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল টাইপ আমি কিন্তু সেটা করব। এটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মার্কেটের, যার উপর কিন্তু প্রতিটা প্রাইস ওঠানামা করে, সেটা হচ্ছে এই ডিম্যান্ড এবং সাপ্লাই। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। বন্ধুরা, আমি চলে আসলাম এসকর্টের চার্টে। এখানে কিন্তু এসকর্টের 15 মিনিটের চার্ট দেওয়া আছে। আমি এটাকে 1 আওয়ারের চার্ট করছি। প্রিভিয়াসলি আমি দেখিয়েছিলাম আমার আগের ভিডিও যেটা আছে আনভেইলিং অফ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, সেই ভিডিওতে গেলে আপনি দেখতে পাবেন যে এই যে আমি অ্যানালাইসিসটা করেছিলাম, অ্যাজ পার মাই অ্যানালাইসিস এসকর্টের ক্যান্ডেল কিন্তু ঠিক সেভাবেই মুভ করেছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে যে কিভাবে ডিম্যান্ড সাপ্লাইয়ের উপর বেস করে একটা মার্কেট ওঠানামা করে বা একটা স্টক ওঠানামা করে। আশা করছি কালকে কিন্তু এই লেভেল আমার টাচ করবে, মানে আমার মেন এন্ট্রি লেভেল 2125.45 এই লেভেলে টাচ করেও কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট নেবে। সুতরাং যারা কালকে ডেলি ট্রেড করতে চায় তারাও কিন্তু এটা দেখতে পারে বা এই লেভেলটা কিন্তু খেয়াল করতে পারে। এই লেভেলে আসলে ও কিন্তু একটা ভালো ট্রেডিংয়ের অপরচুনিটি আমাদের দেবে। এটা কিন্তু কোনো স্টক রিকমেন্ডেশন না, এটা এডুকেশনাল পারপাস এবং এটা একটা অ্যানালাইসিস কাজ করে লেভেলটার। তাহলে কিন্তু এখান থেকে ও কিন্তু মুভমেন্ট একটা নেবে, আপওয়ার্ড মুভমেন্ট। এটা কিন্তু আমরা কালকে দেখব। আর আমি আরেকটা কথা বলেছিলাম যে বাফারের যে ব্যাপারটা ছিল সেটা আমি এখান থেকে কিন্তু কোনো কনফার্মেশন ক্যান্ডেল এখনো পর্যন্ত পাইনি। এখন দেখা যাক এই লেভেলে আসার পর আমাকে কনফার্মেশন ক্যান্ডেল কীরকম দিচ্ছে তার উপর বেস করে কিন্তু আমি আমার ট্রেডে এন্ট্রি নেব। সুতরাং এইটি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন।